সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হক ও বাতিলকে আলাদা করে দেখার দৃষ্টিশক্তি দান করেন তার প্রিয় বান্দাদের। অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি সেই মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার হৃদয় ছিল রহমতের সমুদ্র আর যার ভালোবাসাই মুমিনের ইমানের প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি আপনাকে নিয়ে যেতে চাই ইতিহাসের এমন এক অধ্যায়ে, যে অধ্যায় পড়লে আপনার বুক কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে। একজন মানুষ যিনি ছিলেন বাহ্যিকভাবে ধার্মিক, আল্লাহ ভীরু, ইবাদত গুজার, কুরআনের কারি, রাত্রিজাগ্রত বান্দা, কিন্তু তার অন্তরে বাস করত এক ভয়ানক দানব, এক ভয়াল বিভ্রান্তি। ধোঁকাবাজি আর প্রবঞ্চনাময় এই দুনিয়ায় প্রতারকদের চেনা অনেক সময় কঠিন হয়ে যায়। বাহিরের চেহারা পরহেজগারের, কিন্তু ভিতরে আগুন। ইতিহাসের পাতা ভর্তি হয়ে আছে এমন অসংখ্য ঘটনার বর্ণনায়, যেখানে মানুষ ঠকেছে ধার্মিক চেহারার আড়ালে লুকানো শয়তানের হাতে। আপনি ভাবুন, কেউ যদি দিনে রোজা রাখে, রাতে তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামে জিকিরে মগ্ন থাকে, আপনি কি তাকে খারাপ মানুষ বলবেন? না, বরং আমরা তাকে আল্লাহওয়ালা, বুজুর্গ, ধার্মিক বলেই চিনি। কিন্তু ইতিহাস সাক্ষী, এমন এক আল্লাহওয়ালাই হয়েছিল ইসলামের ইতিহাসের নিকৃষ্টতম খুনি, একজন পরহেজগার খুনি। আজকের এই বয়ানে আমরা জানব কে সে মানুষ, কেন এমন করল, এবং কি শিক্ষা আমাদের জন্য লুকানো আছে এই ভয়ানক ইতিহাসে। প্রিয় দর্শক, ঘটনাটি ইসলামের স্বর্ণযুগের। মদিনার আকাশে তখনও নবুয়তের সুবাস ভাসে। খলিফা হিসেবে দায়িত্ব পালন করছেন সেই মহান সাহাবী, যিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতম, প্রিয় কন্যা ফাতেমা জাহরার প্রতি, ইমাম হাসান ও হুসাইনের পিতা। আমি বলছি আমিরুল মোমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, যার ইলম, সাহস, ত্যাগ ও ঈমান ছিল ইতিহাসে অনন্য। একদিন ফজরের সময় তিনি মসজিদের পথে, মুখে জিকির, ডাকছেন আসসালাত আসসালাত, মানুষকে নামাজে আহ্বান করছেন। আর ঠিক সেই মুহূর্তেই ইতিহাসের এক ভয়ানক অধ্যায় শুরু হল। হঠাৎ এক ব্যক্তি সামনে এসে দাঁড়াল, হাতে ধারালো তরবারি, এক মুহূর্তে আঘাত করল তার মাথায়। প্রথম আঘাত সঠিকভাবে না লাগায় আবারও আঘাত করল। তরবারির আঘাতে রক্তে রঞ্জিত হয়ে গেল শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর নুরানি চেহারা ও দাড়ি। তিনি পড়ে যাচ্ছেন, মুখে একটি মাত্র কথা, ফুজতু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার শপথ, আমি সফল হয়ে গেছি। সফল? হ্যাঁ, কারণ তিনি জানতেন শহীদ হওয়াই তার পরম কামনা, জীবনের সবচেয়ে বড় সফলতা, শাহাদাত। আর তিনি তা পেয়েছেন। কিন্তু আপনি ভাবছেন, কে সেই খুনি? কেমন ভয়ঙ্কর দানব যে এমন এক অলি আল্লাহকে হত্যা করল? চেহারায় কি দুষ্টতার ছাপ ছিল? না। অবিশ্বাস্য হলেও সত্য, সেই মানুষটি ছিল নামাজি, রোজাদার, কুরআনের কারি, রাত্রি জাগ্রত বান্দা। প্রিয় দর্শক, এই ভয়ানক মানুষটির নাম আব্দুর রহমান ইবনে মুলজিম, লানাত আলাইহি। একজন মানুষ যিনি দিনে কুরআন পড়তেন, রাতে তাহাজ্জুদে কাঁদতেন, কুরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নামে জিকিরে মগ্ন থাকতেন, কিন্তু অন্তরে পুষে রেখেছিলেন এক বিভ্রান্ত আকীদা, এক বিষাক্ত চিন্তা। এবং এই বিভ্রান্তি তাকে বানিয়ে দিল একজন পরহেজগার খুনি। প্রিয় দর্শক, আপনি শুনেছিলেন কিভাবে এক সাহসী, সত্যনিষ্ঠ অলি আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় শাহাদাত বরণ করেছিলেন। আজ আমি আপনাকে জানাব সেই ভয়ঙ্কর মানুষটির পরিচয়, যিনি বাহিরে পরহেজগার আর ভিতরে ছিল এক শয়তানি মন। আপনি হয়তো ভাবছেন, এমন কাজ তো কেবল কোনো নিষ্ঠুর খুনিই করতে পারে, কোনো দুনিয়ার গুন্ডা, দুষ্টু প্রকৃতির সন্ত্রাসী হয়তো এমন হতে পারে। কিন্তু না, আপনি ভুল করছেন।
কারণ ইতিহাস সাক্ষী এই খুনি মোটেও এমন কেউ ছিল না। তার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম আল হিমিয়ারি লানাতুল্লাহি আলাইহি। আপনি জেনে অবাক হবেন, সে ছিল নামাজি, রোজাদার, গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো মানুষ। তার মুখে সদা কুরআনের তিলাওয়াত। তার ব্যাপারে বলা হয়েছে, সে আল্লাহকে এত বেশি সেজদা দিত যে তার কপালে আসারুস সুজুদ অর্থাৎ সেজদার আলামাত প্রকাশ্যে ছিল। ইতিহাসে বলা হয়েছে, সে কুরআন শিখেছিল মহান সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। ফিকহি জ্ঞানে ছিল পারদর্শী, আর তার নামাজ ও রোজা ছিল মানুষের আলোচনার বিষয়। সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত জানায়, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে মিশরে হজরত আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছিলেন মানুষকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য। এমন সম্মান, এমন মর্যাদা। আপনি নিজেই ভাবুন, কতটা পরহেজগার, কতটা আল্লাহ ভীরু হলে এমন বিশ্বাস অর্জন করা যায়। সুরাত সিরতে ইবানত বন্দিগিতে সে ছিল পাক্কা বুজুর্গ। চেহারাও ছিল সুন্দর, আকর্ষণীয়, মাথার চুল সুন্নতি বাবরি তরিকায়। দিনরাত মসজিদে পড়ে থাকত আল্লাহর জিকির আর ইবাদতে। অথচ এই মানুষটিই কিনা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করল। বাহ্যিক সুরতে পাকা ধার্মিক, বড় হুজুর, আর অন্তরে কি পরিমাণ বিষ! প্রিয় দর্শক, সে ছিল খারেজি সম্প্রদায়ের অনুসারী, যারা নিজেদেরকে মুসলমান মনে করত, কিন্তু তাদের বিশ্বাস ছিল সম্পূর্ণ ভ্রষ্ট। তারা বলত, যে আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো সিদ্ধান্ত নেয় সে কাফির। এমনকি সাহাবাগণকেও তারা কাফির বলত। এই বিভ্রান্তি এমনভাবে ইবনে মুলজিমের অন্তরে ঢুকে গিয়েছিল যে সে ভাবতে শুরু করল যে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেই সে আল্লাহর সন্তুষ্টি পাবে। কি ভয়ঙ্কর ভুল ধারণা! আল্লাহর প্রিয় এক অলিকে শহীদ করল আর বলছে, আমি আল্লাহকে খুশি করছি। সে 1 মাস ধরে তার তরবারিতে বিষ মাখিয়ে রেখেছিল, যেন এক আঘাতেই আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। কি বিকৃত মানসিকতা! কি গভীর শয়তানের প্রভাব! প্রিয় দর্শক, আপনি একবার ভাবুন, যে মানুষ নামাজে, কোরআনে, তাহাজ্জুদের কান্নায় রাত কাটাত, সেই মানুষ কিভাবে অলি আল্লাহর রক্তে নিজের হাত রঞ্জিত করল? কেন তার নামাজ, তার সেজদা, তার কুরআন তাকে বাঁচাতে পারল না? উত্তর একটাই, কারণ তার ভিতরে ছিল ভ্রষ্ট আকীদা। সে কুরআন পড়ত, কিন্তু বুঝত না সঠিকভাবে। সে নামাজ পড়ত, কিন্তু ভালোবাসত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বাইতকে। সে ইবাদত করত, কিন্তু হৃদয় ছিল ঘৃণা, অহংকার ও বিদ্বেষ। এমন মানুষদের ব্যাপারে রাসূলুল্লাহ পূর্বেই সতর্ক করেছিলেন, একদল এমন লোক আসবে যারা এমন নামাজ পড়বে যে তোমাদের নামাজ তাদের নামাজের সামনে তুচ্ছ মনে হবে। তারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু কুরআন তাদের গলার নিচে নামবে না। তারা ইসলামের মধ্য থেকে তীরের মতো বেরিয়ে যাবে। সহি মুসলিম। ইবনে মুলজিম ছিল সেই দলেরই একজন। আলী রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করার পর যখন তাকে ধরা হলো, তখন তার চোখে কোনো অনুতাপ ছিল না, বরং সে বলল, আমি তো আল্লাহর জন্যই এটি করেছি। এমন ভয়ানক ভ্রান্তি আর কোথাও কি দেখা গেছে? নামাজ, রোজা, কুরআন তেলাওয়াত, তাহাজ্জুদের আড়ালে সে মূলত ছিল জাহান্নামের কুকুর খারেজি। কি সাংঘাতিক আকীদা ছিল তার! এই দুষ্ট দুরাচারকে ধরে যখন ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু আনহুর সামনে আনা হলো, তখন সে তাকে লক্ষ্য করে বললেন, তোমাকে এমন এক আঘাত করব তাতে তুমি জাহান্নামে পৌঁছে যাবে। জবাবে সে বলল, আমি যদি জানতাম এই ক্ষমতা জাহান্নামে দেয়ার তোমার হাতে থাকত, তাহলে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্যরূপে গ্রহণ করতাম না। দেখুন, কত বড় অবজ্ঞা, কত বড় বিভ্রান্তি! তাকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল, 2 হাত 2 পা কেটে ফেলা হলো। এ অবস্থায়ও সে অনবরত আল্লাহর জিকির করতেছিল। যখন তার জিহ্বা কাটতে চাইল, তখন সে ছটফট করতে লাগল, আমার জিহ্বা কেটো না, আমি চাই এই জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকুক। কত গভীর ভ্রান্তির মধ্যে ছিল সে! চিন্তা করে দেখুন, আল্লাহর প্রতি কিরূপ ভক্তি, ভালোবাসা তার! কিন্তু কোন কাজে আসবে? রাসূলুল্লাহের কলিজার টুকরাকে খুন করেছে, তাও আবার আল্লাহকে খুশি করার জন্য। এরা ছিল ইসলামের লেবাসে ধোঁকাবাজ প্রতারক। এ যুগেও এমন অনেক প্রবঞ্চক ঠক আছে, যাদের সুরত সিরতে বুজুর্গিতে ভরা, কুরআন হাদিসেও পারদর্শী, মুখে মিষ্টি মধুর ভাষা, কুরআন তেলাওয়াত হৃদয় কেড়ে নেয়, কিন্তু অন্তর্ভরা নবী বিদ্বেষ, আহলে বাইতের প্রতি শত্রুতায় ভরা। প্রিয় দর্শক, এই ঘটনার মূল শিক্ষা কি?
এবং আমরা কিভাবে এই দুনিয়ায় এমন প্রতারণার হাত থেকে বাঁচতে পারি। প্রথম শিক্ষা: বাহ্যিক ধার্মিকতা কখনোই ঈমানের নিশ্চয়তা নয়। আপনি যত নামাজি পড়ুন, যত কোরআনই তেলাওয়াত করুন, যদি আপনার অন্তরে অহংকার, হিংসা, বিদ্বেষ, নবী প্রেমহীনতা বা রিয়া থাকে, তাহলে সেই ইবাদাত আল্লাহর কাছে কোনো মূল্য রাখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, বরং তোমাদের অন্তর ও কর্ম দেখেন। সহিহ মুসলিম। অর্থাৎ আপনার বাহ্যিক সাজসজ্জা নয়, আপনার হৃদয়ের অবস্থা, আপনার নিয়ত, সেটিই আসল। ইবনে মুলজিমের মুখে ছিল আল্লাহর নাম, কিন্তু হৃদয় ছিল নবীর আহলে বাইতের প্রতি ঘৃণা। আর আল্লাহর পথে সবচেয়ে বড় অপরাধ হল আহলে বাইতের প্রতি শত্রুতা। যে নবী ও তার পরিবারকে ভালোবাসে না, তার নামাজ রোজা সবই নিরর্থক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা আমার অঙ্গ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সহিহ বুখারী। এবং আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই নবীর প্রিয় জামাতা, প্রিয় সাথী, প্রিয় সাহাবী। তাকে হত্যা করা মানে নবীর কলিজায় ছুরি চালানো। এমন অপরাধের কোনো ক্ষমা নেই। দ্বিতীয় শিক্ষা: ভ্রষ্ট আকীদা একজন মানুষকে জাহান্নামের গভীরে ঠেলে দেয়। আপনি নামাজ পড়ছেন, কোরআন পড়ছেন, কিন্তু যদি ভুল চিন্তা, ভুল দল বা ভুল ব্যাখ্যার অনুসারী হয়ে যান, তাহলে আপনি বুঝতেও পারবেন না কখন শয়তান আপনার ঈমান কেড়ে নিয়েছে। খারেজিরা ছিল ঠিক এমনই। তারা মনে করত তারা সবচেয়ে বেশি ধার্মিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে আগেই বলেছিলেন, তারা কোরআন পড়বে, কিন্তু কোরআন তাদের গলার নিচে নামবে না। অর্থাৎ তারা মুখে কোরআন পড়বে, কিন্তু হৃদয়ে তার আলো ঢুকবে না। প্রিয় দর্শক, আজও আপনি অনেক মানুষ দেখবেন যাদের মুখে ইসলাম, মুখে তাওহীদ, দাওয়াত, কিন্তু আচরণে নেই দয়া, নেই বিনয়, নেই নবীর প্রতি ভালোবাসা। তাদের চোখে অহংকার, মুখে মিষ্টি কথা, কিন্তু অন্তরে বিষ। তারা অন্য মুসলমানকে ছোট করে, সাহাবাকে তুচ্ছ করে, আহলে বাইতের প্রতি ঠান্ডা মনোভাব পোষণ করে। আপনি সতর্ক হন, কারণ ইতিহাস বারবার বলে, সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যার বাহির আল্লাহওয়ালা কিন্তু অন্তর শয়তানের হাতে। তৃতীয় শিক্ষা: নিয়ত ঠিক না থাকলে ইবাদাত ধ্বংস হয়ে যায়। আপনি যদি ইবাদাত করেন শুধু নাম, সম্মান, প্রশংসা বা অন্যকে দেখানোর জন্য, তাহলে সেই নামাজ, সেই কোরআন, সেই রোজা সবই বৃথা যাবে। আল্লাহ কোরআনে বলেন, তাদের মধ্যে কেউ কেউ এমন আছে যারা দুনিয়ার সাজসজ্জার জন্য ইবাদাত করে, কিন্তু আখেরাতে তার কোনো অংশ নেই। সূরা হুদ 15-16। আল্লাহর কাছে মূল্যবান হল খাঁটি নিয়ত। আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, সেটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবে তা 1000 রাকাতের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে। চতুর্থ শিক্ষা: সত্যিকারের ধর্মপ্রেম মানে নবী প্রেম। আহলে বাইতের প্রতি ভালোবাসা ও সাহাবাদের প্রতি শ্রদ্ধা। যে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখে না, যে আহলে বাইতের মর্যাদা বোঝে না, যে সাহাবাদের সম্মান করে না, সে যত ইবাদাতই করুক তা শুধুই শরীরচর্চা, ইবাদাত নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মানুষের দেহ আল্লাহর দাসত্বে ব্যস্ত থাকতে পারে, কিন্তু হৃদয় যদি আল্লাহ থেকে দূরে থাকে, তবে সে প্রকৃত মুমিন নয়। এই কারণে আজ আমাদের নিজেদের ভিতর তাকাতে হবে, আমরা কি শুধু বাহিরে মুসলমান, নাকি সত্যিকার অর্থে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। প্রিয় ভাই ও বোন, আসুন আমরা নিজেদের ভিতরটা পর্যালোচনা করি। আমরা যেন কখনো এমন না হই যে মুখে আল্লাহ বলে, কিন্তু অন্তরে ঘৃণা, হিংসা, দম্ভ ও রিয়া ভরে রাখে। যে কোরআন পড়ে কিন্তু কোরআনের শিক্ষা নিজের জীবনে আনে না। যে নামাজ পড়ে কিন্তু মানুষের প্রতি করুণা দেখায় না। আল্লাহ আমাদের অন্তরকে সোজা করে দিন, আমাদের নিয়তকে খাঁটি করে দিন, আমাদের জাবানকে সত্যের পথে রাখুন, আমাদের আকীদাকে সঠিক রাখুন এবং আমাদের সবাইকে সেই অলি আল্লাদের দলে রাখুন যাদের হৃদয় ছিল
আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ। আল্লাহুম্মাজ আলনা মিন ইবাদিকা সালিহিন, আল্লাহুম্মার জুকনা হুব্বাকা ওয়াহুব্বা নবীকা ওয়াহুব্বা আহলে বাইতিহি ওয়াহুব্বা আসহাবিহি আজমাইন, আল্লাহুম্মা আমিন।